ক্লাস 12 সাবজেক্ট সংস্কৃত। তো 2025-এ যে ভাব সম্প্রসারণগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে একটি বলেছে নচ সন্ত সনাদেব সিদ্ধি সমধি গচ্ছিতি। তো এটা কর্মযোগ থেকে। তো এই ভাব সম্প্রসারণের মধ্যে যেটা সারাংশ, সেই সারাংশ হচ্ছে জগৎ কর্মময়। ভাব সম্প্রসারণ কথার অর্থ হচ্ছে যে একটি ভাবকে বিস্তারিতভাবে তুলে ধরা। তো এখানে ভাব সম্প্রসারণে যেটা বিষয় সেটা হচ্ছে কর্মযোগ। তো জগৎ কর্মময়, মানুষ যেমন কর্ম করছে তেমনি জগতে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিজের নিজের কক্ষপথ থেকে অবিরাম ঘুরে নিজের কর্ম করে চলেছে। তার মানে মানুষও যেমন কর্ম করছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিজের কক্ষপথে অবিরাম ঘুরে নিজের কর্ম করে চলেছে। কর্মশূন্য অবস্থাতে কেউ নেই। তার মানে পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে, জীব হোক জড় হোক, সবাই কর্মে রত। তো কর্মশূন্য অবস্থায় কেউ নেই। তবে এই কর্মময় জীবনে মানুষকে দুঃখ দুর্দশা সম্মুখীন হতে হয়। তো মানুষ যখন কর্মজীবনে আসে, তো কর্ম করতে গেলে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়। এর থেকে মুক্তি পাওয়ার পথ কি? তো কর্ম যখন করতে হবে, কর্ম করলে দুঃখ আসবে। এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথ কি? বলছে কোনো চিন্তাবিদ বলেছেন যে কর্মসন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগী দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র উপায়। তার মানে বুদ্ধদেবের শিষ্য যারা সৌরাতান্ত্রিকগণ, এই সৌরাতান্ত্রিকগণ বলেছিলেন যে কর্ম করলে দুঃখ আসে, তাহলে কর্ম ত্যাগ করে দাও। কর্ম যদি ত্যাগ করে দেওয়া যায় তাহলে দুঃখ আসতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, তো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতাতে বিধৌত। তো শ্রীকৃষ্ণ বলেছিলেন যে বাণী কর্ম করতেই হবে। তো এদিকে বুদ্ধদেবের শিষ্যগণ সৌরতান্ত্রিকগণ বলেছিলেন কর্ম করলে দুঃখ আসে, তাহলে কর্ম ত্যাগ করে দাও, দুঃখ আসবে না। শ্রীকৃষ্ণ আবার বললেন এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে কর্ম ব্যতীত কেউ এই পৃথিবীতে টিকতে পারে না। কর্মশূন্য অবস্থায় থাকা সম্ভব নয়। তবে এই কর্ম নিষ্কাম হতে হবে। কর্ম দুই, একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে নিষ্কাম। তো সকাম কর্ম হচ্ছে নিজের জন্য করা, আর নিষ্কাম হচ্ছে দশের জন্য করা। তো শ্রীকৃষ্ণ যেটা বললেন, কর্ম ব্যতীত এই পৃথিবীতে কেউ টিকতে পারে না, কিন্তু কর্মটি নিষ্কাম হতে হবে। কর্মত্যাগের পথ অর্জন করলে জগৎ ধ্বংস হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে কর্ম ত্যাগ করলে এই জগৎ ধ্বংস হবে, এই জগৎ পরমেশ্বর যে সৃষ্টি করেছেন ঈশ্বর, সেই ঈশ্বর বলছে সেই সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে কর্ম। তার মানে ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছে, পৃথিবীতে জীব ও জড় ও বস্তু মানুষ সবই সৃষ্টি করেছে, আর প্রত্যেকে জীব কর্ম করে, জড় কর্ম করে। অতএব কর্ম ব্যতীত পৃথিবী ধ্বংস হবে। এই জগৎ পরমেশ্বরের সৃষ্টি, আর তিনি বলেছেন যে জগৎ সৃষ্টি হয়েছে একমাত্র কর্মের উদ্দেশ্যে। যদি জগতে কর্মশূন্যতা কাম্য হতো তাহলে পরমেশ্বর জগৎ সৃষ্টি করতেন না। সুতরাং কর্ম ত্যাগ নয়, বরং নিষ্কাম ভাবে কর্মই হলো পরম সিদ্ধির পথ। তার মানে নিজের কল্যাণ নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার পরে মানব কল্যাণই হচ্ছে একমাত্র মুক্তি বা মোক্ষের পথ।
এটাই কর্মযোগে বলা হয়েছে। আমি তোমাদের ছোট ভাই, আমি বারবার বলছি আমার বাবার কমেন্টগুলো তোমরা করো, 99% আসবে। ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।